हे गाइज আমি রিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা ভিডিও শেয়ার করতে। না আজকে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট হবে না, আজ শুধু হবে একটা ব্লগ, তাও কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার। 10 তারিখ ছিল পুজো আর আমরা 9 তারিখ রাত্রেবেলা 11টার পর বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। নেক্সট দিনও বেরিয়েছিলাম, তার ব্লগটা পার্ট 2 আসবে, আজ পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখে নাও। আর জানো তো প্রতি বছর একটা করে ড্রেস জগদ্ধাত্রী পুজোতে পরার জন্য কিনে রাখি, দুর্গাপুজোর সময় কিনে রাখি যখন শপিং করা হয় যে জগদ্ধাত্রী পুজোতে আলাদা করে পরবো, কারণ কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানে তো তোমরা বুঝতেই পারছো। আমার সাথে বেরোবো, তাও আবার জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে, তো একটা ট্রেডিশনাল ড্রেস না হলে তো হয় না, তাই আমি এই সুন্দর কালারের চুড়িদারটা পরে নিয়েছিলাম, যদিও খুব বেশি সাজিনি। আর রাত্রেবেলা বেরোবো সেই জন্য নিজের কমফোর্টেবল যাতে লাগে সেই রকমই একটা ড্রেস পরে আমরা 4 জন আর আমার মাসির মেয়ে মৌ, আমরা এই 5 জন মিলে বেরিয়ে গিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। তো চলো দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমা। তো আমরা বুড়িমার কাছে এবার মানসা দেবার ছিল, তাই আমরা একেবারে ঠাকুর দেখে টিপ দিয়ে গিয়েছিলাম। তো ঠাকুরটা তোমরা দেখে নাও। আর ভিডিওতে এটা এই কারণেই বললাম যে আমাদের কোন বছর মানসা ছিল সেটা যেন এই ভিডিওটা দেখে মনে পড়ে যায় যে এই বছর মানসা ছিল আর আমরা এই বছর টিপ দিয়েছিলাম। এই যে ভূতের প্যান্ডেলটা দেখছো, এখানে মানুষ সেজে রয়েছে, এটা আমার ভীষণ ভয় লাগে মানুষ সেজে থাকলে, তবে মায়ের আঁচল ধরে ধরে যাচ্ছিলাম এই জায়গাটা, কারণ আমার মানুষ সেজে থাকলে ভীষণ ভয় লাগে। চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এটা ছিল পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের ঠাকুর। চলো এবার নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। আর এই প্যান্ডেলটায় না একটা শো হচ্ছিল, যেই শোটা আমরা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে শোটা আমরা দেখতে পারিনি, কিন্তু ওটা ভীষণ ভালো হচ্ছিল। আমরা এই যে এইখানে হচ্ছিল আর আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু শোটা দেখতেই পারলাম না, যাওয়ার সাথে সাথে ঠাকুর দেখিয়ে শোটা শেষ করে দিল। তো যাই হোক, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও করেছি, ঠাকুরের ছবি দিয়েছি যাতে ভালো করে বোঝা যায়, ভালো করে দেখা যায়, কিন্তু এভাবে এডিট করতে আমার ভীষণ সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা তো আমার ভালো লেগেছে, তো তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আমি মন মতো করে এটা দিতে পেরেছি নিজে এডিট করে। তো যাই হোক, এবার চলো দেখতে থাকো। আর হ্যাঁ, এতগুলো ঠাকুর কোথাকার কোন ঠাকুর সেটা তো আর মুখে বলা সম্ভব নয়, সেই কারণে আমি যেখানে যেখানে পোস্টার ছিল আমি কিন্তু সেটাকে জুম করে দেখিয়েছি, তোমরা কিন্তু সেটা কিন্তু খেয়াল করতে ভুলো না। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই ওই ঠাকুরটার বারোয়ারি দরজা বন্ধ করে দিয়েছিল, বাইরে থেকেই তুলেছি। আর এই যে বাড়ির কাছে চলে এসেছি, এটা হচ্ছে 5 মাথা মোড়ের ঠাকুর। চলো দেখে নাও, এটা কিন্তু দারুণ হয়েছে। না আসলে কি করা যাবে? মণ্ডপের বিশেষ আকর্ষণ থাকছে পুতুল নাচের ইতিকথা। মহাভারতে এই পুতুল শিল্পের বিশেষ উল্লেখ রয়েছে। নিখুঁত শিল্পকর্মের দ্বারা এই পুতুলগুলি বানানো হয়েছে। প্রতিটি পুতুলের মধ্যে রয়েছে বিভিন্ন কাহিনী। পুতুল শুধুমাত্র ছোটদের খেলার সঙ্গী নয়, পুতুল নাচ একটি ঐতিহ্য। ভারতবর্ষ আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন রাত 3টে। আর দেখো, শক্তিনগর মাঠটা যেহেতু বাড়ির একদম কাছে, তাই ওই ঠাকুরটা সেদিন দেখার আর কোনো এনার্জি ছিল না, তাই আর টোটো থেকে নামিনি। আর পরের দিন ভেবেছি দেখে নেবার, দেখেও নিয়েছি, সেটা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবার। দেখো শক্তিনগর মাঠে 3টের সময় কত ভিড়। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সাবস্ক্রাইব করতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।